এ দাদা, চলে এসছি আবার। বল। বলছি, আর একটা আজকে স্টোরি হবে নাকি? আজকে বল। স্টোরি স্টোরি তো অনেক আছে না কোনটা? না, আমি বলছি আচ্ছা। 2016, জানুয়ারি 2016 ফেব্রুয়ারি। আচ্ছা, জানুয়ারি ফেব্রুয়ারিটা 2016 তো আমার দুটো তিনটা মনে আছে। আচ্ছা, জানুয়ারিটা বলছিস? আরে, তোর বন্ধুরটা যেটা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ঠিক ঠিক আছে, আছে, হ্যাঁ। স্টার্ট স্টার্ট কর। আহ, আচ্ছা, তো হ্যালো ফ্রেন্ডস, 2016 একটা খুব মনে রাখার মতন ঘটনা আছে আমাদের। হোল লাইফ মনে থাকবে আশা করি। তো যাই হোক, আমি শর্টে বলে নিই যে আমাদের অ্যাকচুয়ালি 2016 জানুয়ারি ফেব্রুয়ারি প্রান্তে খুব একটু আমরা প্রবলেমসের মধ্যে যাচ্ছিলাম অ্যাজ এ ফ্যামিলি। খুব আর খুবই একটা মানে চাপ চলছিল, চারদিক থেকেই একটা ঘিরে যাচ্ছিলাম মোস্টলিও। তো এই ক্ষেত্রেই তখন কি হয়, আমাদের একজন অ্যাস্ট্রোলজার টাইপের বলতে পারেন, আমাদের একজন আছে আর কি, আমাদের দিদা। তো ওনার কাছে মা বললো একদিন, চল তাহলে সবাই মিলে খুব প্রবলেমসের মধ্যে পড়ছি, আমি বাবা আর তুই, তোর বাবা আমি যাই একবার, গিয়ে দেখি একবার কি বলছে। তো ওনার কাছে যাই, ওনাকে গিয়ে সব বলি। উনি হাত টাত দেখলেন সবারই, তো বললেন যে একটা বাজে ছায়া টাইপের একটা কিছু একটা পড়েছে, লোকের নজর দশা হোক যাই হোক, ওই রিলেটেড। নজর দশা তো তোমরা সবাই রিলেট করতেই পারবে, কারো না কারো লাইফে আসতেই থাকে। তো ওই টাইমে তখন উনি বলেন যে ঠিক আছে, আমি একটা জিনিস করে দিচ্ছি তোমাদেরকে। আর একটা গলার মধ্যেও আমাদেরকে কিছু করতে দিয়েছিল বোধহয়। আর বোধহয় 2-3 দিন না কিছু একটা ফেস আমাদেরকে নিরামিষ খেতেও বলেছিল। তো বলেছিল যে ওই ছায়াটা তোমাদের কেটে যাবে। হ্যাঁ, এটা ঠিক, তোমাদের হয়তো ইমিডিয়েটলি প্রবলেম সব মিটে যাবে না, কিন্তু তোমরা ফিল করবে যে ছায়াটা চলে গেছে। আর ছায়াটা যাওয়ার সময় তোমাদেরকে কিছু না কিছু একটা মানে একটা তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যাবে, একটা কোনো একটা ইনসিডেন্ট যে ওটা চলে যাচ্ছে বা কেটে যাচ্ছে। আমরা জিজ্ঞেস করলাম কিভাবে বুঝবো বা কি। তো বললো না সেসব কিছু, বললো যে না ওটা আমি বলবো না, তোমরা নিজেরা বুঝতে পেরে যাবে, সেটা আমিও তোমাদেরকে এখন বলতে পারবো না বা আমিও জানি না। যাই হোক চলে এলাম, অত আর কি অত, যাই হোক মানি এখন, তাই জন্য প্রণাম টনাম করে ঠাকুরের কাছে সব কিছু চলে এলাম। এরপরে আমি বলি, যেদিন ওরকম 2-3 দিন ওরকম ফেজের পর হঠাৎ করে দিনটা আমার যতদূর আইডিয়া বুধবার বা ওরকম বৃহস্পতিবার ছিল। আর আমি তখন যেখানে অফিস করি আর কি, এক জায়গায় প্রাইভেটই একটা জায়গায় আমি চাকরি করতাম, ওখান থেকে আমি রাত্রেবেলা অফিস থেকে ফিরেছি। আর অফিস থেকে ফিরে তখন আমি টিউশনসও পড়াতাম, এমনকি অফিস থেকে ফিরে। এবার আমি অফিস থেকে ফিরে ড্রেস ট্রেসও আর ছাড়িনি। আমার মা বললো যে যাকে টিউশন পড়া সে চলে এসছে, বসে আছে। তো আমি স্ট্রেট গিয়ে, এটা হচ্ছে ওরকম ফেব্রুয়ারি মান্থের টাইম, ঠিক আছে, জানুয়ারি এন্ড বা ফেব্রুয়ারি মান্থ ওরকম প্রথম প্রথম স্টার্টিং। তো মা বললো যে যাকে পড়া সে চলে এসছে, তো ও বসে আছে। তো আমি গেলাম ওর কাছে, গিয়ে ও এরকম বিছানার মধ্যে বেডের মধ্যে বসে, একটা ছোটো ছেলে ক্লাস 8-8-এ পড়ে। আর ওর বইপত্র দিয়েছে, আর আমি ড্রেসটা জাস্ট ওরকম মানে শার্ট আর প্যান্ট মানে জ্যাকেটটা জাস্ট খুলে শার্টটা পরে আমি জাস্ট শার্টের মানে হাতের বোতামগুলোকে খুলে আমি পুস্তকটা পড়াচ্ছি বই খুলে। তো আমার দরজাটা বন্ধ ছিল, মানে মেইন দরজাটা ঘরে। আর আমার মা ঘরের ভেতরে মানে ওরকম রুটি হয়েছে রাত্রে বেলছে, মা রুটি আমি শুনতেও পাচ্ছি, একটু একটু করে মা বেলছে। আর বাবা নেই বাড়িতে, আমি আর মা আর ওই ছেলে। তো হঠাৎ করে বাইরে থেকে আমার নাম ধরে কেউ ডাকলো, ঠিক আছে, সুপ্রিয়, জোরে। তো আমি গলাটা একবার শুনেই বুঝতে পেরেছি যে ওইটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড, যে দিল্লিতে থাকে, দিল্লিতে তখন এমবিএ করছে। তো ওর নামটা মানে ওর গলাটা আমি পুরো বুঝতে পেরে গেছি যে ওই ডাকছে। কিন্তু আমার যেটা স্বভাব, একবারে আমি মানে উত্তর দিই না। তো ওরকম আবার আমি গলাটা আওয়াজ পেলাম, সুপ্রিয়, এরকম করে জোরে। এবারে আমি জাস্ট উঠে বসবো তার আগে আমি ওই ভেতর থেকে আমি শুনতে পাচ্ছি আমার মা জোরে বলছে, আরে, মানে আমার বন্ধুর নাম নিয়ে বললো, আরে এ এসছে দিল্লি থেকে, এ দেখ চলে এসছে ও বোধহয়, ছুটিতে এসছে বোধহয়, দাঁড়া দরজাটা খুলে। বলে আমি উঠবো, যে আমি তখনও বসে আছি, আমি জানি মা দরজা খুলবে, ও ভেতরে আসবে, আমার রুমে আসবে। তো মা দরজাটা খুলে আমি বসে বসে শুনতে পাচ্ছি, ই মা কোথায় চলে গেল, মানে ওখান থেকে মা নিজের মনে বলছে কোথায় চলে গেল, এই তো আওয়াজ পেলাম। তো আমি কি হলো ব্যাপারটা, বলে আমি বইটা রেখে দিয়ে তাড়াতাড়ি করে আমি বাইরে গিয়ে, মা কি দেখছো, যে দেখ না ওর গলা পেয়ে না, হ্যাঁ পেয়েছি তো, কই নেই তো বাইরে কেউ। বললাম, না না ও বদমাইশি করছে, ছাড়ো না, ও তো আসলো তো জানো, ওরকম যা ডাক দিল কি করে। আর ওর একটু ওরকম টাইপের হ্যাবিটসও ছিল। তো আমি দেখছি পুরো ঘরটার সারাউন্ডিং, চারপাশ, এমনকি হেঁটে বেরিয়ে গিয়ে যেখান দিয়ে একটা টার্নিং নেওয়ার বাড়ির ওদিকে আসতে হয়, ওইখানটাতেও গিয়ে দেখছি নেই ও। তো আমি খুব স্টান্ড হয়ে গেলাম। আর নর্মালি ও যখন আসে ওর বাইক নিয়ে আসে, ওর বাইকও নেই। তো আমি কিছুই বুঝতে পারলাম না যে কি হলো ব্যাপারটা। বলে আমি ইনস্ট্যান্ট বাড়িতে রুমের মধ্যে তাড়াতাড়ি ছুটে এসে আমি ফোন লাগাই ওকে। নিয়ে ও ফোনটা ধরলো, হ্যাঁ বল, হ্যাঁ আরে
এখানে ঘরে আওয়াজ দিয়ে পালিয়ে গেলে হবে? বাড়িতে আসতে হবে তো। বলল, বাড়িতে আসতে হবে মানে? বললাম, কেন তুই যে ডাকলি বাইরে থেকে এসে? বলে, কি বলছিস? হ্যাঁ, তোর তো আওয়াজ পেলাম আমি। এই দেখ আমার মাও দাঁড়িয়ে আছে পাশে। ভাই, আমি দিল্লিতে বসে আছি। এই যে বসে বসে আমি হোস্টেলের মধ্যে বসে পড়াশোনা করছি এখন। হ্যাঁ? না, 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 তোর গলার আওয়াজ পেলাম। কি করে বলিস? বলছে, ভাই তুই আমার বিশ্বাস না হলে আমার পাশে একটা বন্ধুর সঙ্গে কথা বলে নে। ওর পাশে তখন যে বন্ধুটা আছে ওকে ফোনটা দেয়। ও ফোনের মধ্যে এসে তখন বলে যে, হ্যাঁ, ও তো ঠিকই বলছে। ও তো দিল্লিতেই আছে। আমি বললাম, তুই রাখ ফোনটা। এবারে আমার খুব মানে কেমন পুরো বডি আমি তোমাকে এখন বলছি আমারও গায়ে কাঁটা দিচ্ছে, তুমি বিশ্বাস করবে না। মানে গায়ে কাঁটা দিয়ে উঠলো এই এপিসোডটার পর। এরপর তো আমি মাকে বললাম তাড়াতাড়ি। মাও তখন আগে ফার্স্ট ওই দিকের ওই কথাটাই মাথার মধ্যে এলো। ওরকম তাড়াতাড়ি দরজা-টরজা বন্ধ করে ওরকম যাকে পড়াচ্ছিলাম তাকেও ওর বাড়িতে ওর মাকে ফোন করে দিলাম যে, "প্লিজ ওকে আজকে তাড়াতাড়ি নিয়ে যান একটু। আমি কালকে আবার পড়িয়ে দেবো।" রাত্রে বাবা এলো, বাবাকেও বলি ব্যাপারটা। তো আমার মনে আছে এখনো সেদিন রাত্রে আমরা এতটাই ভয় পেয়ে গেছিলাম, আমরা ৩ জনই আমার রুমটাতেই একসঙ্গে দরজা বন্ধ করে শুয়েছিলাম। মানে ওই ব্যাপারটা কি ঘটলো। তো যাই হোক, এটা একটা ইনসিডেন্ট। এটাই বলছিলিস তো? এটা একটা খুব হ্যাঁ, মানে ইয়াদগার আমাদের একটা হ্যাঁ। ইনসিডেন্ট। আরে এইসব যখন ঘটে আমি থাকি না। হ্যাঁ, তুই আমার তখন কলকাতায় ছিলিস। তুই হ্যাঁ, তখন কলকাতায় আমার বোন তখন কলকাতায় পড়াশোনা করছে। আর আমরা ৩ জনই ছিলাম বাড়িতে। তো এটা একটা খুব ভয়াবহ ইনসিডেন্ট। আর তারপরেও এমনকি 2-3 ডেজও আমরা এই ব্যাপারটা নিয়ে শুধু আলোচনা করছি আর ভাবতেই থাকছি। যে ওই গলাটা যদি আমি একা পেতাম আমি তাও মেনে নিতাম। আমার মা কি করে পেল? তো যাই হোক, পরে যখন ওই ফ্রেন্ডটা আসে ওকেও বলি, ও শুনে খুব অবাক হয়ে এরকম করে চলে। তো আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে মোস্টলি তারা জানে এই ঘটনাটা। আমি ভাবলাম আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করি। সো থ্যাংক ইউ। আবার পরের দিন একটা নতুন স্টোরি নিয়ে হয়তো আমরা আসবো।